নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। আগের মতো রবীন্দ্রসদন, নন্দন কিংবা জোড়াসাঁকোতে আড়ম্বরে উদযাপিত হচ্ছে না কবির জন্মদিন। এক কঠিন সময়ের মধ্য দিয়ে পথ চলছি আমরা। করোনার করাল গ্রাসে বিপন্ন মানব সভ্যতা, গৃহবন্দী মানুষ। এই দুঃসময়ে কবিগুরুর কবিতা ও গানে ব্যথা হত পায়, ব্যথা বিজয়ের প্রেরণা, মৃত্যু পথযাত্রী পায় মৃত্যুঞ্জয়ের সান্ত্বনা। তাই কবিগুরুর 3টি নৃত্যনাট্য সাপমোচন, চিত্রাঙ্গদা ও শ্যামার নির্যাস সংগ্রহ করে প্রেমের ত্রিবেণী ধারায় গ্রথিত আমাদের এই নিবেদন 25শে বৈশাখে কবি প্রণাম। আসুন এই প্রেমের ত্রিবেণী ধারায় আমরা অবগাহন করে কবি প্রণাম অনুষ্ঠানটি উদযাপন করি। সাপমোচনে কমলিকার রূপের মাঝে অরূপের সন্ধান করতে গিয়ে পেয়েছে আঘাত, শেষে আত্ম অভিমান বিসর্জন দিয়ে পেয়েছে অরূপ রতনের সন্ধান। গন্ধর্ব সৌরসেন সুরলোকের সঙ্গীত সভায় কলা নায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী। অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে, নৃত্যে উর্বশীর সমে পড়ল বাধা। ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দোপাতন অপরাধের ক্ষয়। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা। একদিন গান্ধারপতির চোখে পড়ল মদ্র রাজকন্যার ছবি। সেই ছবি দিনের চিন্তা, রাতের স্বপ্নের ভূমিকা রচনা করল রাজার মনে। গান্ধার দূতের বিবাহ প্রস্তাব এলো মদ্র রাজধানীতে। ফাল্গুন মাসের পূর্ণ তিথিতে শুভ লগ্ন। রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্র রাজসভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের রত্নবিহারিণী বীণা। সেই রাজপ্রতিনিধির সাথে রাজার কন্যার বিবাহ। যথাসময়ে বিবাহ হল সম্পন্ন। নির্মাণ দ্বীপ অন্ধকার ঘরে প্রতি রাতে স্বামীর কাছে বধূ সমাগম। রাজাকে দেখার লাগি কমলিকার কাতর আকুতি। রাজা বলে, আমার গানেই তুমি আমাকে দেখো। অন্ধকারে বীণা বাজে, সেই সুরের বেদনায় রানীর বক্ষ দুলে দুলে ওঠে। একদিন কমলিকা রাজাকে বললে, আদেশ করো রাজন, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। অভিমানে মহীয়সী মুখ ফেরালে। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে নিভৃতে সখাদের সাথে আমার নৃত্যের দিন, দেখো আমায়। রানী বললে, চিনব কেমনে? রাজা বললে, মহীয়সীর কল্পনাই হবে সত্য।
চৈত্র সংক্রান্তির রাতে আবার মিলন। মধুশ্রী বললে, হে রাজন, দেখলাম নাচ, কি অপূর্ব, সকলেই কি সুন্দর, যেন ওরা চন্দ্রলোকের শুক্লপক্ষের মানুষ। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, কোন অধিকারে ও প্রবেশিলে সেখানে? রাজা কিছুক্ষণ স্তব্ধ থেকে বললেন, ওই কুশ্রীর চরম বেদনাই তো সুন্দরের আহ্বান। সেই করুণা কি কাল তোমার হৃদয়কে মধুর করেনি? রাজার চোখে অশ্রুর ছোঁয়া লাগলো। রাজা বললে, যাকে দয়া করলে তোমার হৃদয় ভরে উঠত, তাকে ঘৃণা করে মনকে কেন পাথর করলে? মহিষী উঠে পড়লেন। রাজা তার হাত ধরে বললেন, কুশ্রীর আত্মত্যাগেই তো সুন্দরের সার্থকতা। রানী বললে, অসুন্দরের প্রতি তোমারই দুর্বলতার কারণ বুঝিলে। আজ সূর্যোদয়ের তোমার প্রকাশ হবে আমার দিনের মধ্যে, এই আশায় রইলাম। রাজা বললেন, তাই হোক, ভীরুতা যাক কেটে, দেখা হোক। চলে উঠল যুগলের সংসার, কি অন্যায়, কি নিষ্ঠুর, কি বঞ্চনা। কমলিকা ছুটে ঘর থেকে চলে গেলেন। অনেক দূরে বনের মধ্যে কুয়াশার শুকতারার লজ্জার মতো আচ্ছন্ন রানী গেলেন অনেক অনেক দূরে। রাত্রি যখন দ্বীপ প্রহর, আধো ঘুমে সে শুনতে পায় এক বীণার ধ্বনির আর্তরাগিনী। মনে হয় এই সুর তার বহু দিনের চেনা। এ কি হলো রাজমহিষীর? মাটির প্রদীপ শিখায় সোনার প্রদীপ জ্বলে উঠল বুঝি? যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে হে অজানা, তোমায় কবে টেনেছিলেন, অনুভবে টেনেছিলেন। গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে, যখন এসেছিলে। তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে। তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার। বুঝেছিলেন অনুমানে কণ্ঠহার দিলে পরে, যখন এসেছিলে। বীণার সুরে আকাশের তারাগুলি যেন নীরব তপস্বীর জপমন্ত্র জপ করে। বীণার গুঞ্জরণ আকাশে মেলে দেয় এক অন্তহীন অভিসারের পথ। মহিষীর দেহ কম্পিত। সেই বোবা বনের ভাষাহীন বাণী লাগলো রাজমহিষীর অঙ্গে অঙ্গে। অন্তহীন এক অজানা ছায়ামূর্তি নেচে উঠল তার সুরে। এ নাচ তার বড় চেনা, কোন জন্মান্তরের। কমলিকা বলে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, হবে দেখা।
বীণার কানাড়ার সুরে রাজমহিষী বললে, আমি যাব আজ, আর ভয় করি নে। থামল বীণা। মহিষী থমকে দাঁড়ায়। রাজা বললে, ভয় করো না প্রিয়ে, ভয় করো না। জলে ভরা মেঘের দুরু দুরু ধ্বনির মতো রানীর কানে এসে বাজল সে স্বর। রানী বললে, জয় হলো তোমারই। এই বলে আঁচলের আড়াল থেকে প্রদীপখানি বের করে ধীরে ধীরে তুলে ধরলে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে প্রথমে প্রেমের বন্ধন মহাবেশে, শেষে সেই কুহক থেকে মুক্তি সত্যের নিরলঙ্কার উজ্জ্বল আলোকে। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তা সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। একদিন মৃগয়াকালে গভীর অরণ্যে চিত্রাঙ্গদা দেখতে পেলেন অর্জুনকে। ভাবান্তর ঘটল তার অন্তরে। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারে প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে। ছিল মন বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে। বধূ কোন আলো লাগলো চোখে। চিত্রাঙ্গদা বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন অর্জুনের কাছে। ব্রহ্মচর্যের অজুহাতে অর্জুন সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। চিত্রাঙ্গদা উপলব্ধি করলেন রূপহীনতাই তার এই উপেক্ষার একমাত্র কারণ। ব্যর্থতার গ্লানিতে ভারাক্রান্ত হয়ে তিনি মদন দেবের তপস্যা করলেন। মদনের পরে চিত্রাঙ্গদা হয়ে উঠলেন অপরূপ লাবণ্যময়ী। তার এই অসামান্য সৌন্দর্যে মুগ্ধ হলেন অর্জুন। আত্মসমর্পণ করলেন তিনি চিত্রাঙ্গদার কাছে। কিন্তু চিত্রাঙ্গদার অন্তরে সংঘাত বাঁধল দ্বন্দ্ব। ব্যক্তিত্বের শোচনীয় পরাজয়ে বেদনার্ত চিত্রাঙ্গদা বলে উঠল, হায়, আমারে করিল অতিক্রম আমারে তুচ্ছ দেহখানা। মৃত্যুহীন অন্তরের এই ছদ্মবেশে ক্ষণস্থায়ী। ক্ষতবিক্ষত চিত্তে
চিত্রাঙ্গদা মদনের কাছে বললেন, হে অতনু, তব বর ফিরে লও। মদনদেব তার প্রার্থনা মঞ্জুর করলেন। ইতিমধ্যে অর্জুনও বীর্যবতী গুণবতী রাজকুমারী চিত্রাঙ্গদার কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন। অর্জুনের এই মানসিক পরিবর্তনে ছদ্মবেশী চিত্রাঙ্গদা কিছুটা আশ্বাস পেলেন। অর্জুনের কাছে তিনি উদ্ঘাটন করলেন তার আসল পরিচয়। পরিণতি পেল তার প্রেম। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিলে তারে। ভালোই করেছ, সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে, সেও আমি নহি। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা, পূজা করি মরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করি মরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পারশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। শ্যামাদিত্য নাট্যে উত্তিয়ের প্ল্যাটনিক প্রেমের কাছে তুচ্ছ হয়ে যায় বজ্রসেনের কাছে শ্যামার আত্মনিবেদন। শেষে বজ্রসেনের কণ্ঠেও ধ্বনিত হয় ক্ষমা করতে না পারার গ্লানি, ক্ষমিতে পারিলাম না যে ক্ষমহে মম দীনতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত শ্যামা নৃত্যনাট্যে কবিগুরু উত্তীয় চরিত্রটি এঁকেছেন আদর্শ প্রেমিক হিসেবে, যে প্রেমের বেদিতে উত্তীয়ের আত্মবলিদানের কাছে শ্যামার আত্মনিবেদন ছোট হয়ে যায়। শ্যামা নৃত্যনাট্যের কাহিনীতে দেখা যায় রাজবাড়ি থেকে চুরি হয়েছে বহু মূল্যের অলংকার,
রাজার রক্ষী দল চোর খুঁজে বেড়ায়। অন্যদিকে বিদেশি বণিক বজ্রসেন অনেক অনুসন্ধানে যে ইন্দ্রমণিহার সংগ্রহ করেছে, সেটি সে বিনামূল্যে যাকে পরাতে চায় তাকে খুঁজে চলে। নগর কোটাল বজ্রসেনকে চোর মনে করে ধরে নিয়ে যায় কারাগারে। রাজনটি শ্যামা অপূর্ব সুন্দরী, তার প্রেমে পাগল বালক উত্তীয়। সে শ্যামার প্রেমে মাতোয়ারা, দূর থেকে সে শ্যামার পূজা করে। এদিকে একদিন নৃত্যগীতিতে মগ্না শ্যামা বন্দি বজ্রসেনকে দেখে মুগ্ধ হয়। বজ্রসেনকে বাঁচানোর জন্য প্রহরীর কাছ থেকে সে 2 দিন সময় চেয়ে নেয়। শ্যামা পুরবাসীদের উদ্দেশ্যে বলে, রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে নিরীহের প্রাণ বোধিবে বলে কারাগারে বাঁধে। ওগো শোনো, ওগো শোনো, ওগো শোনো, আছো কি বীর কোনো, দেবে কি ওরে জড়িয়ে মরিতে অবিচারের ফাঁদে, অন্যায় অপবাদে। জানিনে 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 শুধু তোমারই জানি, তোমারই জানি ওগো সুন্দরী ন্যায় অন্যায়। জানিনে 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 চাও কি প্রেমের চরম মূল্য, দেবো আনি দেবো আনি ওগো সুন্দরী ন্যায় অন্যায়। জানিনে 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 প্রিয় যে তোমার বাঁচাবে যারে, নেবে মোর প্রাণরে, তাহারি সঙ্গে তোমারই বক্ষে বাঁধা রব চিরদিন। মরণ ডোরে কেমনে ছাড়িবে মোরে, ছাড়িবে মোরে ওগো সুন্দরী ন্যায় অন্যায়। জানিনে 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 এতদিন তুমি সখা চাহনি কিছু, সখা চাহনি কিছু, নীরবে ছিলে হরি নয়ন নিচু, চাহনি কিছু। রাজ অঙ্গুরি মম করিলাম দান, তোমারে দিলাম মোর শেষ সম্মান। তব বীর হাতে এই ভূষণের সাথে আমারও প্রণাম যাক। তব পিছু পিছু তুমি চাহনি কিছু, সখা চাহনি কিছু। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই,
কিছু দান। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর বরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো নাই, তার গোপন ব্যথার নীরব রাত্রে ও কাজী অবসান। শ্যামার অনুরোধে উত্তীয় তার প্রেমের মূল্য দিতে অলংকার চুরির আসল চোর হিসেবে প্রহরীর কাছে আত্মসমর্পণ করল। বজ্রসেন মুক্তি পেল। শাস্তিস্বরূপ কারাগারে উত্তীয়ের মৃত্যু হল। কিন্তু তারপর শ্যামার প্রেম কি পূর্ণতা পেয়েছিল? পরবর্তী অংশে দেখা যায় বজ্রসেনকে নিয়ে শ্যামা দেশত্যাগী হয়। প্রেম ও বিদুর দুই প্রাণের মধ্যে আশা নিরাশার দোলা লাগে। বজ্রসেনের কাছে তার মুক্তির কারণ উদ্ঘাটিত হলে সে শ্যামাকে ধিক্কার জানায়। কিন্তু শ্যামার প্রতি প্রেমে অনুতাপে দগ্ধ হয়ে আবার তাকে ডাকে। ফিরে আসে শ্যামা। পুনরায় শ্যামা বজ্রসেনের কাছে প্রত্যাখ্যাত হয়ে ফিরে যায়। অনুতাপে দগ্ধ বজ্রসেন বলে ওঠে, ঘুমিতে পারিলাম না যে, ক্ষমহে মম দীনতা। পাপী জন শরণ প্রভু, মরিছে তাপে মরিছে লাজে, প্রেমের বলহীনতা। প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেনেছি। পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি। জানি গো তুমি ক্ষমিবে তারে, যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনুতা। ক্ষমিবে না, ক্ষমিবে